সবাই আমরা কথা বলি, কিন্তু কয়জনের কথা মানুষের মনে দাগ কাটে বা মানুষ মনে রাখে সেই মানুষটার কথা। খুব অল্প কজন মানুষ এই সফলতাটা লাভ করতে পারে। অনেকেই মনে করে যে সুন্দরভাবে কথা বলতে পারাটাই হচ্ছে ভালো কমিউনিকেশন করা বা ভালো কমিউনিকেশন একটা স্কিল থাকা, কিন্তু এটাই কি সত্য? আমি যখন আমার ভয়েস ওভারের জার্নি বা ভয়েস আর্টিস্ট হিসেবে আমার জার্নিটা আমি শুরু করি, তখন আমি অনেকগুলো জিনিস আমি বুঝতে পারি যে কথা বলা আর কমিউনিকেট করা দুইটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। আমি যখন ভয়েস ওভারের কাজগুলো শুরু করেছিলাম তখন আমি ভাবতাম যে যেহেতু আমি ছোটবেলা থেকে ভয়েস রিলেটেড কাজগুলোতে আমি যুক্ত ছিলাম, তাহলে আমি হয়তো ভালো করব। কিন্তু যেটা হয়েছে যে আমি যখনই কাজটা শুরু করলাম, যখন আমি বোঝা শুরু করলাম, শেখা শুরু করলাম, ট্রেনিং নিয়ে শুরু করলাম, তখন আমি বুঝতে পারলাম যে এটা আসলে এত সহজ কিছু না, এটা অনেক গভীর একটা বিষয়, অনেক সাধনার একটা বিষয়। এরপর থেকে আমি আমার নিজের কাজটা শুরু করি কিভাবে নিজেকে ইমপ্রুভ করা যায়, এবং যখন আমি এই বিষয়গুলো নিয়ে শেখা শুরু করি তখন আমি যেটা দেখলাম যে আমাদের দৈনন্দিন জীবনে এই যে স্কিলটা, এটা অনেক বেশি হেল্প করে। কোন জায়গায় থামবো কথা বলার সময়, কোন শব্দটাতে জোর দিব, কোন শব্দটাতে আমি আবেগ মেশাবো, এই বিষয়গুলো প্রত্যেক দিনের যে কনভারসেশন সেটাতে আমাকে হেল্প করছে, আমার কমিউনিকেশন স্কিলটাকে ভালোভাবে প্রকাশ পেতে সাহায্য করছে। তাই আমি চেয়েছি যে এই রিলেটেড কিছু ভিডিও আমি তৈরি করবো ইনশাআল্লাহ। তো আপনাদের কমিউনিকেশন জার্নিতে আপনারা কোন জায়গায় আছেন, আপনারা যখন মানুষের সাথে কথা বলছেন কি কি চ্যালেঞ্জ ফেস করছেন, কাইন্ডলি আপনারা কমেন্টে জানাতে পারেন। আমি আমার যে অভিজ্ঞতা আছে বা আমি যা প্রতিদিন শিখছি তা থেকে আমি কিছু কিছু ছোট ছোট লার্নিংস গুলো ইনশাআল্লাহ শেয়ার করব, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।